হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে। তো বিশেষ করে আজকে যে আপডেটটা উঠে আসছে, সেই আপডেটটা হচ্ছে যে কর্মীদের এককালীন 3 লক্ষ টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের অলরেডি আগে তোমরা জেনেছো যে 3 লক্ষ টাকা করে দেওয়া হবে, ঘোষণা করা হয়েছিল। তো সেই 3 লক্ষ টাকাগুলো কিসের দেওয়া হবে এবং এটা কবে থেকে পশ্চিমবঙ্গে কবে থেকে লাগু হতে চলেছে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু এই জিনিসগুলো মানে চলে আসছে খবরে, এবং বিভিন্ন রকম আমরা দেখছি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে কর্মীদেরকে দেওয়া হবে অতিরিক্ত টাকা। ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু সেই টাকাটা পেয়ে ওঠেননি। তো এই ক্ষেত্রে একটা কোশ্চেন সকলেরই থাকে যে আদৌ তারা টাকাটা পাবেন কি পাবেন না। কারণ 1 থেকে 1.5 বছর বা 2 বছর হয়ে যায় যে কোনো জিনিসের ঘোষণা হওয়ার, কিন্তু সেটা বাস্তব মানে তোমাদের রিয়ালিটিতে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হতে অনেক সময় লেগে যায়। যার জন্য কি কর্মীদের মধ্যে একটা অবশ্যই কোশ্চেন রয়েছে। তো এটা লেটেস্ট আপডেটটা কি বলছে, সেখানে কর্মীদের আদৌ 3 লক্ষ টাকা তারা পাবেন কি পাবেন না পুজোর আগে, বা এটার কি প্রসেস চলতে পারে, এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। এবং এছাড়াও কিন্তু কোন কোন কর্মীরা আগে পাবেন বা কোন কোন কর্মীরা অতিরিক্ত টাকা পাবেন, সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং কোন কর্মীরা এই 3 লক্ষ টাকার থেকে মানে তারা 3 লক্ষ টাকাটা তারা পাবেন না। ঠিক আছে, এবং কিসের টাকা, সমস্ত তথ্য ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে মেন বিষয়গুলোকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রিটায়ারমেন্টের টাকার কথা বলা হচ্ছে। ঠিক আছে, যারা রিসেন্টলি রিটায়ারমেন্ট করেছেন, রিটায়ারমেন্টের কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো অন্যান্য স্টেটে যে রাজ্যগুলোতে দেওয়া হয়েছে সেই তথ্যগুলো আগে প্রথমত তোমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে আসাম স্টেটে কিন্তু এটা টাকা দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু টাকা দেওয়ার নিয়মটা কীরকমভাবে, স্ট্রাকচারটা কীরকম ছিল: 6 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা এবং 3 লক্ষ 2 লক্ষ টাকা। ঠিক আছে, এই নিয়মে দেওয়া হয়েছে 6 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা এবং তোমাদের 2 লক্ষ টাকা করে। ঠিক আছে, মানে অঙ্গনারী ওয়ার্কারদের 6 লক্ষ টাকা, মিনি ওয়ার্কারদের 4 লক্ষ টাকা, এবং অঙ্গনারী যে সহায়িকা রয়েছেন মানে হেল্পার, তাদেরকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলা হয়, তাহলে 3 লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে। এখানে যেহেতু এখনও পর্যন্ত কাউকে দেওয়া হয়নি, তো এখানে স্ট্রাকচারটা কেমন হবে এটাই কিন্তু দেখার রয়েছে। ঠিক আছে, নাকি সকলকেই দেওয়া হবে 3 লক্ষ টাকা, এ নিয়ে কোনো ক্লিয়ারিটি কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আর দ্বিতীয়ত রইল যে সেখানে কী কী করা হয়েছে। তো সেখানে কিন্তু 2022, ঠিক আছে, 2022-এর ফেব্রুয়ারি কি মার্চ এক্স্যাক্টলি এরকম একটা ডেট ছিল। সেই ডেটের মধ্যে বা ডেটের পর থেকে যারা রিটায়ারমেন্ট করেছেন বা ওই ডেট পর্যন্ত যারা রিটায়ারমেন্ট করেছেন, তাদেরকেই কিন্তু শুধুমাত্র যে 3 লক্ষ টাকার কথা বলা হয়েছিল, এটা সুপ্রিম কোর্টও এই নিয়ে ভার্ডিক্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে 1975 সালে যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী, 1972 কি 75 হবে এক্স্যাক্টলি, তো সেই নিয়ম, গ্র্যাচুইটির নিয়ম অনুযায়ী বলা হয়েছিল সকলে এটার সাথে যুক্ত এবং তাদেরকে এটার সাথে কানেক্ট করতে হবে, কারণ গ্র্যাচুইটি নিয়ম নিয়ে বলেছিল। সো গ্র্যাচুইটি টাকাটাই একবারে মনে করো রিটায়ারমেন্টে তোমরা পাচ্ছ, যেটাকে রিটায়ারমেন্টের টাকা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা গ্র্যাচুইটির টাকাটা। ঠিক আছে, এবং গ্র্যাচুইটি টাকা নিয়েও একটা বিষয় রয়েছে যে কে কত টাকা গ্র্যাচুইটি পেতে পারেন, এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এবং রিসেন্টলি আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো, যেখানে তোমরা নিজের থেকে বাড়িতে বসেই কিন্তু এখন থেকে জিনিসগুলো একটা অনুমানিক করতে পারবে যে গ্র্যাচুইটির টাকা তোমরা রিটায়ারমেন্টের সময় কত টাকা করে পেতে পারো। মনে করো অনেকে আছে যারা 20 বছর 25 বছর পরে রিটায়ারমেন্ট হবে, তো সেক্ষেত্রে সেই টাকাটা কত টাকা হতে পারে একটা আইডিয়া তোমরা কিন্তু পাবে, এবং এটা একটা বের করার নিয়ম রয়েছে। সেই নিয়মটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, এখন কোশ্চেনটা রইল যে 2022-এর কথা যেটা বলা হচ্ছে, যে 2022-এর পর থেকে সেখানে করা হয়েছিল, কিন্তু যেহেতু এখানে 2024 চলছে, তো সেই ক্ষেত্রে এখন এসে পশ্চিমবঙ্গে কোন নিয়মটা চালু করা হয়, সে কি 2022-এর পর থেকে নাকি 2023, এখন এটাই কিন্তু দেখার রয়েছে। বাট পুজোর সময় মানে পুজোর আগে আগে কিন্তু এটা কিছু একটা নোটিফিকেশন কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যেখানে